আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএল কুকিং ওয়ার্ল্ড। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বড় বড় মিষ্টির দোকানের ময়রাদের সিক্রেট রেসিপিতে আজকে আপনাদের সাথে ছানার মিষ্টিটা শেয়ার করব। এই মিষ্টিটাকে ছানার সন্দেশও বলা যায়। এই রেসিপিটা প্লিজ পুরোপুরি দেখবেন, না টেনে, আপনাদের উপকারেই হবে। আর অনেকগুলো টিপস থাকবে এই পুরো ভিডিওর মধ্যে, প্লিজ স্কিপ করা ছাড়া দেখুন। এখানে 1 টেবিল চামচ ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ রুম টেম্পারেচারের পানি। ময়দা আর পানিটা খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিব, এটা আমি পরে ব্যবহার করব। আর এই ময়দাটার কারণে মিষ্টির টেস্ট পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, তৈরি করলেই আপনারা বুঝতে পারবেন। এখানে আমি আরেকটা পাত্রে রুম টেম্পারেচারের 2 কাপ পানি দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ সিরকা। আপনারা এখানে লেবুর রসটাও দিতে পারেন, এটা একটা সাইডে রেখে দিব। এখানে আমি 1 লিটার দুধ জাল করে নিয়েছি, শুধুমাত্র বলক তুলে নিয়েছি আর চুলার আঁচটা একদমই লোয়ে করে দিয়েছি। ময়দার মিশ্রণটা এই দুধের মধ্যে দিয়ে ক্রমাগত নেড়ে নিব, তা না হলে ময়দাটা নিচে কিন্তু দলা পাকিয়ে যাবে। ময়দাটা দিয়ে একটা বলক তুলে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন সিরকা আর পানিটা আমি অল্প অল্প করে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, একদমই অল্প অল্প করে দিব আর আলতো হাতে নেড়ে নিব। বেশি তাড়াহুড়া করে নাড়বেন না আর চুলাটা জ্বালিয়ে এই কাজটা করবেন না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। মিষ্টিটা সফট হওয়ার একটাই মাত্র কারণ, ছানাটা সুন্দর হতে হবে। ছানাটা আপনারা এইভাবে তৈরি করলে আলহামদুলিল্লাহ মিষ্টিটা অনেক মজা হয়। ছানাটা এখন সাথে সাথেই পানি ঝরিয়ে নিব, তা না হলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। আর পানিটা ঝরিয়ে আরও 2 বার নর্মাল পানি দিয়ে আমি ছানাটাকে ধুয়ে নিব। এই ছানাটা 2 থেকে 3 ঘন্টা ঝুলিয়ে, পানি ঝরানো লাগবে না, আপনারা এটা ভালো করে চিপে পানিটা ঝরিয়ে নিলেই হবে। কারণ এই মিষ্টিটাতে একটু নরম নরম ছানারই প্রয়োজন। আমি দেখিয়ে দিচ্ছি ছানাটা কতটা নরম হয়েছে, দেখুন। ছানার সব ধরনের মিষ্টি তৈরি করতে এইভাবে ছানাটা তৈরি করবেন, তবে রসগোল্লা তৈরিতে এইভাবে ছানা তৈরি করলে কিন্তু ভালো হবে না। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়েছি, ছানা মিষ্টিতে চিনিটা একটু কম থাকে, আপনারা আরও কমও দিতে পারেন। চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এটা আমি জাল করে নিব। আর অল্প একটু লবণ দিয়েছি, কারণ মিষ্টি খাবারে লবণটা না দিলে পানসা লাগে। লবণটা না দিলেও পারবেন। প্রায় 5 থেকে 7 মিনিট এটা আমি জাল করে নিয়েছি, বেশি সময় লাগে না এই মিষ্টিটা তৈরি করতে। আর এইভাবে তৈরি করে দেখবেন আলহামদুলিল্লাহ খুবই মজা হয়। ভালো করে জাল করে এটা আমি সেট করে নিব। আর যেই পাত্রের মধ্যে এটা সেট করব, সেই পাত্রে আগে থেকেই ঘি ব্রাশ করে নিয়েছি, এতে করে উঠাতে খুবই সুবিধা হবে। ভালো করে সেট করে রুম টেম্পারেচারে এটা ঠান্ডা করে নিব। 15 থেকে 20 মিনিট সময় লাগবে এটা ঠান্ডা হতে। মিষ্টিটা এখানে সেট হয়ে গেছে, এখন এটা আমি কেটে নিব। আর বুঝবেন কিভাবে সেট হয়েছে, এটা সাইড থেকে উঠে উঠে আসবে। আমি এখানে মিষ্টিটা 6টা পিস করে নিচ্ছি, নর্মালি দোকানে যেমন থাকে সেই শেপেরই করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন। আর এটা এখন ডিমোল্ড করে নিব। ঘি দেওয়ার কারণে খুবই সহজে এটা ডিমোল্ড করা যায়। মিষ্টিটা খুবই টেস্টি, আমি আপনাদের রিকোয়েস্ট করব একবার হলেও তৈরি করে দেখবেন, খুবই মজা লাগে, দোকানের চেয়েও অনেক বেশি মজা লাগে। আপনারা এর উপরে বাদাম দিয়েও ডেকোরেশন করতে পারেন, অথবা কিছু না দিয়েও ডেকোরেশন করতে পারেন, এটা এমনিতেই অনেক টেস্টি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই মিষ্টির জন্য স্পেশালি রিকোয়েস্ট করব একবার হলেও তৈরি করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।